পুরাতন মালদার বলরামপুর এবং রতুয়া ২ নম্বর ব্লকের পীরগঞ্জের মাঝ বরাবর বয়ে চলা মহানন্দা নদীতে কংক্রিট ব্রিজের দাবিতে ৪ দিন ধরে চলছে জোরদার আন্দোলন। বৃহস্পতিবার এই আন্দোলনের চতুর্থ দিনে খেয়াঘাট টেন্ডারে অংশগ্রহণকারী ব্যক্তির বাড়ি ঘেরাও করে পথ অবরোধ করে পুলিশকে আটকে রেখে তুমুল বিক্ষোভ দেখালেন বলরামপুর, পীরগঞ্জ সহ আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দারা। জানা গেছে, পুরাতন মালদা ব্লকের বলরামপুর এবং রতুয়া ২ নম্বর ব্লকের পীরগঞ্জ এলাকার বুক চিরে বয়ে গেছে মহানন্দা নদী। এই নদীতে স্বাধীনতার এত বছর পরেও তৈরি হয়নি পাকা ব্রিজ, তার বদলে বাঁশের সাঁকো পেরিয়ে চলছে যাতায়াত। এই যাতায়াতের জন্য পীরগঞ্জে রয়েছে খেয়াঘাট। সেই ঘাট সম্প্রতি জেলা প্রশাসনের পক্ষ থেকে নতুন করে টেন্ডার দেওয়া হচ্ছে বলে খবর। যা জানতে পেরে পুরাতন মালদার বলরামপুর, রতুয়া ২ নম্বর ব্লকের পীরগঞ্জ সহ আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। তারা খেয়াঘাটের টেন্ডার প্রক্রিয়া ভেস্তে দিতে জোরদার আন্দোলন শুরু করেন। সেই সঙ্গে মহানন্দায় কংক্রিটের ব্রিজের দাবিতে সোচ্চার হন। গ্রামবাসীরা ভোট বয়কটের ডাক দিয়ে গত ৪ দিন ধরে বলরামপুর এলাকায় গণ অবস্থান বিক্ষোভে বসেন। বৃহস্পতিবার সেই আন্দোলনের চতুর্থ দিনে আন্দোলন আরো তীব্র রূপ ধারণ করে। গ্রামবাসীরা পীরগঞ্জ খেয়াঘাটে টেন্ডার প্রক্রিয়া অংশগ্রহণকারী এক ব্যক্তির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান। সেই সঙ্গে রাস্তায় মিছিল করে রাস্তায় টায়ার চালিয়ে পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের বক্তব্য, তারা দীর্ঘ বহু বছর ধরে বলরামপুর ও পীরগঞ্জের মাঝে মহানন্দা নদীতে কংক্রিটের পাকাপোক্ত ব্রিজের দাবি জানিয়ে আসছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রী সহ প্রশাসনিক আধিকারিকরা তাদের প্রতি ভোটের আগে ব্রিজ তৈরির আশ্বাস দিচ্ছেন, কিন্তু ভোট ফুরলেই তারা বেমালুন ভুলে প্রতিশ্রুতি রক্ষার কথা ভুলে যাচ্ছেন। এবার ভোট বয়কটের আওয়াজ তুলে তারা জোরদার আন্দোলন শুরু করেছেন। কংক্রিটের ব্রিজ তৈরির লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে। এই ওল্ড মালদা ব্লক, আমাদের পুকুরিয়া, গাজল, ইংলিশ বাজার থানা যদি বলতে হয়, উল্লেখ করতে হয় মালদা, ইংলিশ বাজার, এদিকে পুকুরিয়া, গাজল, এইগুলো এলাকার সমস্ত এলাকার মানুষ আমরা একত্রিত হয়েছি। আমাদের দাবি একটাই পরিষ্কার, অবিলম্বে ব্রিজের কার্য শুরু করতে হবে। বিশেষ করে আমরা যে অসুবিধার সম্মুখীনটা হই, এখন যে বাঁশের সাঁকোটা আছে, কিন্তু বর্ষাকাল এলে এটা ভেঙে চুরে চুরমার হয়ে চলে যায়। তখন বিশেষ করে আমাদের প্রসূতি মায়েদের যে প্রসব বেদনা ওঠে, প্রায় ৫০ কিলোমিটার রাস্তা ঘুরে ফিরে আমাদের সেই মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যেতে হয়। আমরা খুবই বিপদের মধ্যে আছি এবং আমরা বিশেষ করে ছাত্রছাত্রী, মহানন্দা হাই স্কুল থেকে শুরু করে আমরা ছাত্রছাত্রী সমাজ খুব কষ্টের মধ্যে পার হই। বর্ষাকালে এই জায়গাটা পারাপারের অযোগ্য হয়ে পড়ে, দহাল কাদা, এই সম্মুখীনগুলো প্রতিনিয়ত আমরা আমাদের পার করতে হয়। এর বিরুদ্ধে আমরা একটাই প্রতিবাদ, একটাই দাবি, অবিলম্বে ব্রিজের কার্যটা শুরু করতে। আমাদের আজকের আন্দোলন কিছুটা রূপরেখা আমাদের পরিবর্তন হয়েছিল। আজকে আমাদের আন্দোলনটা ছিল, আমরা এলাকার সর্বস্তরের নাগরিক আবেদন জানিয়েছিলাম, যারা ঘাট ডাকে অংশগ্রহণ করেন তাদের কাছে অনুরোধ করেছিলাম আপনারা ঘাট ডাকে কেউ অংশগ্রহণ করবেন না। তারপরেও এই পার্শ্ববর্তী লম্বাধর প্রামাণিক ওরফে ডালিম প্রামাণিক 2,39,00,000 টাকায় ঘাটের টেন্ডার নিয়েছেন। আমরা তার বাড়ি ঘেরাও করেছিলাম, তাই তিনি প্রতিশ্রুতি দিলেন যে না, আমি জেলা পরিষদে টাকা জমা করব না এবং আমি ঘাটে বসবো না, সম্পূর্ণ বিনামূল্যে পাবলিক ঘাটে পারাপার হবে। এবং তারপরেই আমরা যেহেতু 3 দিন ধরে আমরা এখানে বসে রয়েছি, পাশেই বলরামপুর ঘাটে প্রশাসন কোনো দৃষ্টি আকর্ষণ করছে না, যার কারণে এখানে প্রশাসনিক আধিকারিক যারা এসেছিলেন, ওলমালদা থানার কয়েকজন এসআই এবং কয়েকজন সিভিক এসছেন, তাদের সহ তাদের গাড়ি আমরা আটক করে রেখেছি। আমাদের দাবি একটাই, আমাদের উদ্দেশ্য একটাই, আমাদের লক্ষ্য একটাই, যতক্ষণ না পর্যন্ত ডিএম এসে লিখিত প্রতিশ্রুতি দেবেন ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন। আজকে কয়েক হাজার মানুষের আন্দোলন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কয়েক হাজার মানুষ আমরা উপস্থিত হয়েছি। আগামী দিনে এই আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে। এখন আমরা শুধুমাত্র এই গ্রামের রাস্তা অবরোধ করেছি, মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই আমরা পীরগঞ্জে অবরোধ করব, আমরা 1 লাখিতে রেল অবরোধ করব এবং এই 8 মাইলে NH অবরোধ করব।